এক প্রশাসক আরেক প্রশাসকের সাথে দেখা করবে, রাজ্যের সমস্যার কথা বলবে, এটা ভালো কথা, কিন্তু পশ্চিমবঙ্গে জাল ভ্যাকসিন হচ্ছে কেন তা যেন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন। সেই আগ্রহ করার কথা বললেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। শিলিগুড়ির দলীয় কার্যালয়ে সোমবার এক সাংবাদিক বৈঠকে করেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, দিল্লিতে তিনি আগেও ছিলেন, দিল্লির বর্ষা তিনি দেখেছেন, এবার গিয়ে আবার দিল্লির বর্ষা উপভোগ করুন, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সাংবাদিক বৈঠকে সায়ন্তন বসু কি বললেন শুনে নেব। দিল্লি যান, ঘুরে দেখুন, লালকেল্লা দেখুন, ওখানে পুরনো কেল্লাও আছে। মহাভারতের ইন্দ্রপ্রস্থ নগর সেটা পুরনো কেল্লায় দেখা যায়। আমি মুখ্যমন্ত্রীকে বলবো লালকেল্লা, পুরনো কেল্লা, কুতুব মিনার ভালো করে দেখে আসুন, দেখতে ভালো লাগবে। না শুধু কি এটা ঘোরাই বলে মনে হচ্ছে আপনার? পলিটিক্যাল ট্যুরিজম বলে একটা ইংরাজিতে শব্দ আছে, আমি পলিটিক্যাল ট্যুরিজম বলছি না, আমি বলছি ভালো 5 দিন থাকুন, শরীর স্বাস্থ্য মনকে ভালো করুন, দিল্লির বর্ষা উপভোগ করুন। এর আগে উনি দিল্লিতে ছিলেন, জানেন, আর একবার ঘোরাঘুরি করুন না, অসুবিধা নেই। শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। ভালো, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতেই পারে, তাতে কোনো রাজনীতি খোঁজার কোনো মানে নেই। একজন প্রশাসক আর একজন প্রশাসকের সঙ্গে দেখা করবেন, রাজ্যের সমস্যা বলবেন, কিন্তু আমরা প্রধানমন্ত্রীর কাছে আগ্রহ করব পশ্চিমবঙ্গে তো জাল ভ্যাকসিন হচ্ছে কেন, এটা যেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়। বলুন না, কথা বলতে অসুবিধা কি? ওনারা যার সঙ্গে খুশি কথা বলুন, কথা বলে কিছু হবে না। 42টা সিটে প্রার্থী দিয়ে ভারতের প্রধানমন্ত্রী যদি কেউ হতে পারে, তাহলে যে কেউ মঙ্গল গ্রহের চেয়ারম্যানও হতে পারে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে আনন্দ বর্মন শিলিগুড়ির এখানকার বিধায়ক না হয়ে আমেরিকারও রাষ্ট্রপতি হতে পারে। স্বপ্ন দেখা ভালো। বিমান বসুও বলছেন যে সেন্ট্রালি তারা তৃণমূলের সঙ্গে আন্দোলনে জোট করতে কোনো আপত্তি নেই, অচ্ছুত নয় তৃণমূল। এতদিন মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেন, তাহলে বলতো মোদি দিদি ভাই বোন, নানা রকমের বোঝাপড়া করতে গেছে। এখন দেখাতে যাচ্ছে সিপিএমই তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করেছে, এতদিন মানুষকে প্রতারণা করেছে। আসলে 10 বছর আগে যারা গর্ব করে বলতেন আমাদের 230 আর বিজেপি 0, 10 বছরে মাত্র 4% ভোট, আর তারা 0 হয়ে গেছে। এখন তৃণমূলকে ধরে যদি কোনোভাবে গলাটা ভাসিয়ে রাখা যায়, চেষ্টা করছেন, লাভ হবে না। ভ্যাকসিন নিয়ে তারা রাজ্যের তরফ থেকে কেন্দ্রের উপর দোষ চাপানো হচ্ছে, বলছেন দিচ্ছেন না ভ্যাকসিন। আরে জাল ভ্যাকসিনকে কেন্দ্র করছে নাকি? এই যে সব ধরা পড়ছে আজকে আমি একটি নিউজ চ্যানেলে শুনলাম যে যার সেকেন্ড ভ্যাকসিন হয়নি তার কাছে মেসেজ এসে গেছে আপনাকে সেকেন্ড ভ্যাকসিন দেওয়া বলতে হচ্ছে। ফলস ভোটারের মতো ফলস ভ্যাকসিনের প্রহিতা হচ্ছে। আমি ভোট দিইনি, আমার ভোট আরেকজন কেউ দিয়ে দেয়, এতদিন শুনেছি। এবার আমি ভ্যাকসিন নিইনি, আমার ভ্যাকসিন আরেকজন কেউ নিয়ে নিচ্ছে। অর্থাৎ রাজ্যটাই প্রতারকে ভরে গেছে। প্রতারক আরও আছে, কিন্তু কোথাও দেখেছেন পুলিশ কমিশনারের সঙ্গে প্রতারক ফিতে কাটছে, মেয়রের সঙ্গে একই শিলাতে তার নাম, মুখ্যমন্ত্রীর পেছনে দাঁড়িয়ে ছবি তুলছেন, সেসব দেখা যায় না। তার জন্য পশ্চিমবঙ্গে গলিতে গলিতে তৃণমূলের আশ্রয় দেবাঞ্জন আর সনাতন আছে। লাস্ট উইকে লোকসভা তো কার্যত চলেইনি, শান্তনুবাবুকে সাসপেন্ডও করা হয়েছে। এই সপ্তাহে কি মনে হচ্ছে লোকসভার যারা আছেন আমাদের দলের অনেকে আছেন, 20 জন সাংসদের ভূমিকা লাফালাফি করতে পারে, কিছু হবে না। দিল্লিতে দেখুন তৃণমূল কংগ্রেসের কিছু নেই। 42টা সিটের বাইরে বরাকর পেরিয়ে গেলে তৃণমূল কংগ্রেসটা খায় না, মাথায় দেয়। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের পরে কোকরাঝাড় বা কুচবিহারের পরে ধুবড়ি, তাতে গিয়ে যদি জিজ্ঞাসা করেন তৃণমূল কংগ্রেসটা কি, ওটা গায়ে দেওয়ার সর্ষের তেল না মাথায় মাখার নারকেল তেল, সেটাও লোকে বলতে পারবে না। অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। সম্প্রতি সোনারপুরও এই ভ্যাকসিন কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে, আপনার কি মনে হয় স্বাস্থ্য দপ্তরের লোকজনের সাথে জড়িত রয়েছে? পুরো তৃণমূল দলটাই এর সঙ্গে যুক্ত। এত বড় প্রতারক, জয়েন্ট সেক্রেটারি বলে কর্পোরেশনের কাজ করছে, মেয়রের সঙ্গে এক শিলাখণ্ডে তার নাম উদ্বোধক হিসেবে। পৃথিবীর কোথাও আছে? এত বড় বড় কথা বলেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে বলছি, আপনি উত্তরপ্রদেশ নিয়ে বলছেন, মধ্যপ্রদেশ নিয়ে বলছেন, বলুন না যে জাল ভ্যাকসিন আর কোথায় পাওয়া যায়। ভারতের প্রধানমন্ত্রী বিনা পয়সায় আমাদের সকলের জন্য ভ্যাকসিন দিচ্ছেন, ভারত সরকার বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছেন।
সেই ভ্যাকসিন কালো বাজারে চড়া দামে বেসরকারি হাসপাতালের কাছে তৃণমূল আর এই প্রতারকরা বিক্রি করে দিচ্ছে। আর তার জন্য এই দুর্নীতি, কয়েক লক্ষ বা কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর বিরুদ্ধে ভারত সরকারকে ব্যবস্থা নিতে হবে। 16ই আগস্ট থেকে উত্তরবঙ্গে এখানে আমরা করবো, 9 তারিখ থেকে শুরু করে দেবো। 9 তারিখ থেকে লাগাতার আমাদের কার্যক্রম চলবে। পশ্চিমবঙ্গ আছে, উত্তরবঙ্গ চলবে, সারা পশ্চিমবঙ্গ চলবে। উত্তরকন্যা অভিযানের কোনো ভাবনা চিন্তা আছে? এখনই নেই, এখন তো কলকাতা চলো, কালকে যুব মোর্চা ঘোষণা করেছে, তারপরে উত্তরকন্যা অভিযানও করবো বা উত্তরবঙ্গে অভিযান করবো। কলকাতা চলোটা আগে হোক, তারপর। দাদা আপনি বললেন 42টা, মনে হয় কি যে আগামী দিনে 42 যদি পায়, জাল ভ্যাকসিন কাণ্ড যেভাবে ছড়াচ্ছে, 42-42ই বিজেপি জিতবে। কারণ মানুষকে মারার কল করেছে তৃণমূল কংগ্রেস। এই জাল ভ্যাকসিন যদি এভাবে ছড়াচ্ছে, যেভাবে মানুষ তৃণমূলের থেকে এখন বাঁচতে তারা ভাবছেন যে বিধানসভার ভোটে কী করে তৃণমূল ক্ষমতা আসবে। তার জন্য এই প্রায়শ্চিত্ত মানুষ লোকসভায় করবেন। 42টা আসনে বিজেপি। প্রেস কনফারেন্স ডাকিনি, বলেছিলাম যে এখানে থাকবো, যদি কারোর কিছু বলার। আমি কালকে শিলিগুড়ি থেকে রায়গঞ্জ যাবো বিকেলে। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স। বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স। আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000। হোয়াটসঅ্যাপ নাম্বার 9733555033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই, বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজবেন্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই, মিসেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কারের মতো আমরা ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোনো কোশ্চেন করেন। দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার ইমার্জেন্সি ওপিডি বসাচ্ছেন, সেগুলোও খুব ভালো। দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হয় সাজেশনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।